গতি থেকে ঢাকা বোর্ড 2022 সালে কোশ্চেনের সমাধান করব। একটা গাড়ির গতিপথের লেখচিত্র দেয়া আছে। যেমন লেখচিত্রটি ছিল বেগ বনাম সময়ের লেখচিত্র। এই লেখচিত্র থেকে দুইটা কোশ্চেন করা হলো। একটা হলো এ বি অংশের ত্বরণ নির্ণয় করা হলো। এই গতিপথের বিভিন্ন অংশ নাম্বারিং করা আছে এবং গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। গাড়িটি ভিন্ন ভিন্ন ভাবে চলে, কখনো সম ত্বরণে চলে, কখনো সম বেগে চলে, কখনো সম মন্দনে চলে। এই টোটাল 3 ভাবে অতিক্রান্ত দূরত্ব কত, মোট দূরত্ব কত, সেটা ঘ নাম্বার কোশ্চেনে বললো। তাহলে আমরা প্রথমে গ নাম্বার কোশ্চেনটি একটু দেখি। গ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে বলা আছে এ বি অংশের ত্বরণ। এ বি অংশের ত্বরণ বের করার জন্য আমাদের যা লাগবে, ইউ এর মান লাগবে। ইউ এর মান দেয়া আছে এখানে। যখন সময় 0 তখন বেগ হলো 5, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ 10 সেকেন্ড পরে বেগ 15 অর্জন করলো, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। এবং টাইম টি, টি এর মান, এটাকে আমরা টি1 বলে নেই। টি এর মান হলো 10 সেকেন্ড। তার মানে ত্বরণ আমরা জানি a v - u ভাগ হলো টি, এটাকে টি1 বলি। অর্থাৎ গ নাম্বার কোশ্চেন আমরা 3টা স্টেপে সময় নিব এই জন্য। এবারে ভি এর মান হলো 15, ইউ এর মান হলো 5, টি এর মান হলো টি1 এর মান হলো 10। তাহলে উপরে 15 থেকে 5 বাদ দিলে 10 আর নিচেও 10। রেজাল্ট আসে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে ঘ নাম্বার কোশ্চেন, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। এটা আমরা একেবারে খুবই সহজে করতে পারি। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হবে এ বি অংশের দূরত্ব যোগ বিসি অংশের দূরত্ব যোগ হয়েছে সিডি অংশের দূরত্ব। এটা করলেও হয়, আরো সহজ হবে। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হবে, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হবে ইকুয়াল এ বি যোগ বিসি যোগ হলো সিডি অংশের দূরত্ব, অংশের দূরত্ব। এখন এই ভিন্ন ভিন্ন ভাবে যদি আমরা করি, এ বি অংশের সমবেগে চলে, সমবেগে চলমান বস্তুর গতির দ্বিতীয় সমীকরণটা দিয়ে করলে আমাদের তাড়াতাড়ি হয়। এখানে যদিও ত্বরণ বের করা আছে, এটা দিয়ে আমরা করতে পারি, এটা গতির তৃতীয় সমীকরণ দিয়ে, কিন্তু এটা দিয়ে করলে একটু বড় হয়। তো এভাবে যদি করি ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি, এটাকে আমরা টি1 বলবো, যেটা এ বি এর দূরত্ব, প্লাস বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে এখানে আমরা একটু ভিন্ন ভিন্ন ভাবে যদি বলি, টি1 এর মান দেয়া আছে আমাদের এই প্রথম 10 সেকেন্ড। এইটা যদি আমরা নেই এ বি অংশের ক্ষেত্রে, এ বি অংশে নিলাম। এখান থেকে আমাদের কি কি লাগবে, এখান থেকে আমাদের ইউ লাগবে। ইউ হলো 5, এখানে ভি হলো 15 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এটা লিখে দেব। এবার বিসি অংশের ক্ষেত্রে বেগ ভি বলতে পারি। ভি ইকুয়াল টু হলো 15 অর্জন করছে, তারপর আর কমে নাই 15। এবং টাইম, এটাকে আমরা টি2 বলি। টি2 কত, 30 থেকে 20 বাদ দিলে 10 সেকেন্ড। এবারে সিডি অংশের ক্ষেত্রে যদি বলি, সিডি অংশের ক্ষেত্রে সিডি অংশের ক্ষেত্রে যেমন শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, আদি বেগ ইউ হলো 15 মিটার পার সেকেন্ড, এবং টাইম টি3 ইকুয়াল টু 28 থেকে 10 বাদ দিলে 8 সেকেন্ড। তাহলে আমরা একটু বের করে নিই। এবারে বিসি অংশের ক্ষেত্রে আমরা করব ভি টি, আচ্ছা আমরা একটা কাজ করি, এ বি অংশের ক্ষেত্রে আমরা এটা S1 বলি, বিসি অংশের ক্ষেত্রে আমরা S2 বলি, এবং সিডি অংশের ক্ষেত্রে আমরা S3 বলি। S1 এর ক্ষেত্রে ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি1 প্লাস এই S2 সমবেগে চলে, ভি টি2 এটা বলছি। আবার সমমন্দনের ক্ষেত্রেও গতির দ্বিতীয় সমীকরণ ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি, এটা 3 বলবো। এখন ভি এর মান হলো 15 যোগ হলো 5 ভাগ হলো 2 ইন্টু টি1 হলো 10 প্লাস 15 ইন্টু টাইম টি2 এর মান কত, টি2 এর মান হলো 10 সেকেন্ড, এখানে 10 প্লাস ভি এর মান কত আছে এখানে, ভি এর মান হলো 0
ইউ এর মান হলো 15 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 8, বের করলে হয়ে যাবে। এটা করলে কত 5 হয়, এখানে 20, এখানে 5 প্লাস এখানে 150, এখানে এটা করলে 4 হবে, তার মানে 4 15 এটা 60 হয়। এখানে 5 করি 100, এখানে 150, এখানে 60, তার মানে যদি আমরা যোগ করি 0 0 0 যোগ করলে 0 হবে, 6 আর 5 যোগ করলে 11, 11 1 হবে, 1 1 2 এর এক কত 3, 310 মিটার। গতি থেকে চট্টগ্রাম বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করছি। বেগ সময় লেখচিত্রে দুইটা গাড়ির গতিবেগ দেওয়া আছে, অর্থাৎ বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও এ বি এবং দ্বিতীয় গাড়ির জন্য এই সিডি রেখা দেওয়া আছে। প্রথম কোশ্চেন, প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রথম গাড়ির গতিপথ হলো ও এ বি, প্রথম গাড়ির ত্বরণ। তো আমরা এই গ নম্বর কোশ্চেন সলভ করার জন্য দেখা যাচ্ছে যেহেতু বেগ বনাম সময়ে লেখচিত্র, তাই ত্বরণ কিন্তু শুধু একটা জায়গায় ঘটছে, ও এ অংশে ত্বরণ ঘটছে। আমরা একটু দেখি তাহলে, ও এ অংশে ত্বরণ, অংশে ত্বরণ, এটাকে আমরা এ অন বলি, ভি মাইনাস ইউ ভাগ টি, এটাকে টি অন বলছি। এখন এ বিন্দুতে বেগ, এ বিন্দুতে বেগ কত, এ বিন্দুতে বেগ মানে শেষ বেগ, ভি ইজ ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড, এবং এই শুরুতে বেগ মানে আদি বেগ, আদি মানে 0 মিটার পার সেকেন্ড, এবং টাইম কত সময় পর্যন্ত চললো 20 সেকেন্ড, 20 সেকেন্ড মানে অর্থাৎ সময়ের মান 20 সেকেন্ড, তার মানে ভি হলো 25, 25 কে আমরা 20 দিয়ে ভাগ করব, যদি 5 দিয়ে কাটি 5 হবে, এখানে যদি কাটি এটা 4 হবে, অন অন পয়েন্ট, তারপরে কত থাকে 25, 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 5 কে 4 দ্বারা ভাগ করলে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হবে, অর্থাৎ 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ অর্জন করে প্রথম গাড়িটি ও এ অংশে। এবারে এ বি অংশে আসলে ত্বরণ হবে না, তারপর আমরা দেখি এ বি অংশে ত্বরণ a2 ইজ ইকুয়াল টু হবে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো সময়। এখন এইখানে শেষ বেগ কত, শেষ বেগ 25 মিটার পার সেকেন্ড, আদি বেগ ইউ তাও 25 মিটার পার সেকেন্ড, এবং টাইম কত 40 থেকে 20 বাদ দেবো, টাইম t2 ইজ ইকুয়াল টু 40 থেকে 20 বাদ দিলে মানে 20 সেকেন্ড। তো ফাইনালি আমরা এখান থেকে 25 থেকে 25 বাদ দেবো আর এখানে 20 দিয়ে ভাগ করো, তার মানে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বলা যাচ্ছে তাহলে গাড়ির ওভারঅল প্রথম গাড়ির ত্বরণ হলো 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার, প্রথম গাড়ির ত্বরণ 1.25। ঘ নম্বর কোশ্চেন, গাড়িটি যদি 30 সেকেন্ড যাবত চলে, দুইটা গাড়ি যদি 30 সেকেন্ড ধরে চলে, তাহলে 30 সেকেন্ডে গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব তুলনা করতে হবে। তো আমরা এই ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি। 30 সেকেন্ডে প্রথম গাড়ির, আসলে প্রথম গাড়ি প্রথম 20 সেকেন্ড কিন্তু সমত্বরণে চলে, তারপরে পরবর্তীতে আবার এই 10 সেকেন্ড সমবেগে চলে, তার মানে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা যদি বের করি, প্রথম গাড়ির ক্ষেত্রে ও এ অংশের দূরত্ব, ও এ অংশের দূরত্ব, এটা আমরা S1 বলতে পারি। S1 ইজ ইকুয়াল টু হবে V প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো এটাকে T1 বলি, অর্থাৎ এইটার সময়টা দুইটা স্টেপে গেল, অর্থাৎ একবার গেল সমবেগে গেল 10 সেকেন্ড। এখানে ইউ এর মান কত, শুরু থেকে যাত্রা শুরু করলে মূল বিন্দু থেকে এটা হলো 0, এবং ভি এর মান এখানে কত বেগ অর্জন করলো 25 মিটার পার সেকেন্ড, এবং টাইম T1 কত সেকেন্ড পর্যন্ত চললো, এখানে সময় 20 সেকেন্ড পর্যন্ত চলছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব হবে ভি এর মান হলো আমাদের 25, ইউ এর মান হলো 0 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 20।
এটাকে যদি আমরা কাটি তাহলে 10 হবে, তাহলে হচ্ছে 250 মিটার। প্রথম গাড়িটি সুষম ত্বরণে 50 মিটার চলে। এবারে প্রথম গাড়ির ক্ষেত্রে এ বি অংশের দূরত্ব, এটাকে আমরা S2 নেই, S2 ইজ ইকুয়াল টু হবে VT2। এখানে 20 সেকেন্ড পর্যন্ত চলছে, আর কত সেকেন্ড বাকি আছে? আর অবশ্যই 10 সেকেন্ড বাকি আছে। তার মানে এখানে ভি এর মান, বেগ কত অর্জন করছিল? বেগের মান অর্জন করছে 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। এবং টাইম টি টু এর মান কত হবে? 30 থেকে 20 বাদ দিলে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তার মানে 25 ইন্টু হলো 10, তাহলে এটাও 250 মিটার হয়। তার মানে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব, প্রথম গাড়ি 30 সেকেন্ড এ যায়, কতটুক যাবে? S ইজ ইকুয়াল টু হবে S1 প্লাস S2, 250 এর সাথে আমরা 250 যোগ করব, তার মানে এটা 500 মিটার হবে, 500 মিটার। এবারে যদি দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে করে নিই, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব, S2 ইজ ইকুয়াল টু, আমরা সোজা সাপটার কথা, আমরা এটাকে S প্রাইম বলতে পারি। S প্রাইম ইকুয়াল হবে V প্লাস ইউ ভাগ 2 ইন্টু, শুধু টি বলছি কেননা এখানে টি এর মান তো 30 সেকেন্ড, একটা স্টেপে গেল। ইউ এর মান হলো 40, ভি এর মান 0, টি এর মান হলো 30। তো এখানে 0, 40 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 30। যদি এটা আমরা কেটে দিই 15, 4 15 60, অর্থাৎ 600 মিটার, 600 মিটার দূরত্ব অতিক্রম করে। তো তাহলে দেখা যায় যে S প্রাইম গ্রেটার দ্যান হলো S। দ্বিতীয় গাড়িটি অর্থাৎ সিডি পথে চলমান যে গাড়িটি, সেই গাড়িটি 30 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করবে। ময়মনসিংহ বোর্ড 2022 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব গতি থেকে, অর্থাৎ গ্রাফ রিলেটেড একটা অঙ্ক। একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে 100 কিলোমিটার পার আওয়ার বেগে উপরে নিক্ষেপ করলো এবং বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে নিচে নামার ক্ষেত্রে সময় বনাম বেগ এর তথ্য চার্ট দেয়া আছে। তো এখান থেকে আমাদের দুইটা কোশ্চেন সলভ করতে হবে। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, এরপরে নামার ক্ষেত্রে প্রতি সেকেন্ডে তার ত্বরণ অপরিবর্তনীয়, অর্থাৎ মাধ্যাকর্ষণ ত্বরণের মান যে 9.8। তার মানে এটা একটা সমত্বরণের একটা ভালো উদাহরণ যে তৈরি হয়, সেটা আমাদের দেখাতে হবে। তো গ নম্বর কোশ্চেন সলভ করার জন্য আমাদের যা করতে হবে, আদিবেগ লাগবে। ইউ এর মান কত আছে? 180 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারে মিটার নিতে হবে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে এবং সাথে ঘন্টা মানে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা গুণ করতে হবে এবং 3600 দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা এটাকে 10 দিয়ে কাটি 18 হবে, এটাকে যদি 10 দিয়ে কাটি 360 হবে, আর এটাকে 10 দিয়ে কাটলে হবে 100। তো এটাকে 10 দিয়ে কাটলে তো 36 হবে। আমরা অবশ্যই ক্যালকুলেটরে করে দিতে পারি, 2 দিয়ে কাটলে এখানে 50 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়। অর্থাৎ বলটাকে বলার 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করে। তো তাহলে আমরা জানি গতির, এটা আসলে গতির নিক্ষিপ্ত বস্তুর তৃতীয় সমীকরণ দ্বারা করা যায়, বা সর্বোচ্চ উচ্চতায় উঠবে এটা চাইলে আমরা এরকম ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh ভেঙে ভেঙেও করতে পারি। 2gh ইকুয়াল হলো ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, এখানে h ইকুয়াল হবে তাহলে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই হলো 2g। এখন সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান 0 হয়, অর্থাৎ নিক্ষেপ করার পরে সর্বোচ্চ উচ্চতায় উঠবে আবার নিচে নেমে আসবে, তার মানে ওখানে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হবে এবং জি এর মান তো আমরা জানি 9.8। তো
ইউ এর মান হলো 50, 50-এর বর্গ মাইনাস 0 এর বর্গ ভাগ 2 ইন্টু 9.8। এখন এটা আমরা ক্যালকুলেটরে সমাধান করতে, আচ্ছা 50-এর বর্গ ভাগ হবে 19.6, 127.55, 127.5510 এত মিটার উচ্চতায় উঠবে। এবারে ঘ নম্বর সলভ করার জন্য আমরা দেখব যে প্রত্যেক ক্ষেত্রে যখন সময় 0 তখন বেগ 0, তার মানে ত্বরণ কত হবে? ত্বরণ হবে, আমরা যদি এই বেগকে সময় দ্বারা ভাগ করি তাহলে ত্বরণ পাইয়ে যাব, ত্বরণ বের করতে পারবো। বা প্রত্যেকটা এই অন, এখানে জাস্ট 9.8 কে 1 দ্বারা ভাগ করলে 9.8 আসবে, 19.6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 9.8 আসবে। এভাবেও করতে পারি বা সূত্রের মাধ্যমেও করতে পারি। যদি আমরা 3 দ্বারা 29.4 কে ভাগ করি তাও 9.8 আসবে। 4 দ্বারা যদি 39.2 কে ভাগ করি তাও 9.8 আসবে। ইভেন 5 দ্বারা যদি 49 কে ভাগ করি তাও 9.8 আসবে। অর্থাৎ এটা একটা সমত্বরণের ভালো উদাহরণ সৃষ্টি করে সেটা। তো আমরা যদি এভাবে করি যে ত্বরণের মান a1 বের করব, a1 বের করার জন্য আমরা এখানে এইটাকে আমরা a1 বলছি। তো a1 এর ক্ষেত্রে সময় সময় t1 হলো 1 সেকেন্ড। বেগ মানে আদি বেগ তো জিরোই হবে, আদি বেগ এই শুরুতে বেগ এটা 0 মিটার পার সেকেন্ড। এবং v1 বলছি, v1 এর মান কত? v1 এর মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের সূত্র v, এটাকে আমরা v1 বলি, আর u এর মান যেহেতু ফিক্সড, u এর মানটা আমরা চেঞ্জ করব না, v1 মাইনাস u ভাগ হলো t1। এখানে আমরা v1 এর মান বসাবো 9.8 মাইনাস 0 ভাগ t1 মানে 1 সেকেন্ড, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু ত্বরণ বের করে ফেলছি। প্রথম ক্ষেত্রে ত্বরণের মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে আমরা এই দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে যদি আমরা বের করি ত্বরণের মান, তাহলে a2 এর ক্ষেত্রে ত্বরণের মান বের করতে চাই। ত্বরণের মান বের করার জন্য টাইম t2 এর মান কত? t2 এর মান হলো 2 সেকেন্ড, 2 সেকেন্ড। ইউ এর মান অলরেডি ফিক্সড, ইউ এর মান এই আদিবেগ থেকে যাত্রা শুরু করছে 0 মিটার পার সেকেন্ড। এবারে v2 এর মান কত হবে? 19.6 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা এই v2 মাইনাস ইউ, v2 মাইনাস ইউ ভাগ হলো t2, v2 এর মান হলো 19.6, u2 এর মান 0 লিখতে হবে না, 2 এর মান মানে এখন সময়ের মান 2, তার মানে এটা যদি আমরা কাটি, এটা কাটলে এটা 9.8 হয়, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। একইভাবে যদি আমরা a3 বের করি, a3 বের করার জন্য এই 3 নম্বর কলাম থেকে আমরা t3 এর মান 3 সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে বেগ নির্ণয় করছি আমরা। আদি বেগ ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড। বেগ v3 মানে v3 এর মান 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে v3 মাইনাস ইউ ভাগ হলো t3, তাহলে v3 এর মান হলো 29.4 ভাগ হলো 3, কাটলে একইভাবে 9.8 পাবো, তার মানে এটাও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে a4 চতুর্থ কলাম থেকে, এই কলাম থেকে আমরা যদি ত্বরণের মান বের করি, একইভাবে t4 এর মান হলো 4 সেকেন্ড, ইউ এর মান প্রত্যেকটা ক্ষেত্রে ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওই মূল বিন্দু থেকে বা শুরুতেই আদি বেগটা কাউন্ট করি। v4 এর মানটা কত? v4 এর মান হলো 39.2, তাহলে আমরা সূত্র লিখবো v4 মাইনাস ইউ ভাগ হলো t4
মান যদি ব্যবহার করি আমরা 39.2 বাই হলো 4 কাটলে একইভাবে এটাও 9.8 আসে, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ পার্ট, যদি আমরা একেবারে শেষের এই পার্টটা করতে চাই, মানে A5, অর্থাৎ এখানে টাইম T5 এর মান হলো 5 সেকেন্ড, ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড, V5 এর মান হলো 49 মিটার পার সেকেন্ড। তো একইভাবে আমরা V5 মাইনাস ইউ ভাগ T5 যদি করি, 49 ভাগ হলো 5, এটাও যদি করি এটা 9.8 আসে। অর্থাৎ আমরা দেখলাম যে প্রতি ক্ষেত্রে প্রতি সেকেন্ডে তার ত্বরণের মান হলো 9.8। প্রথম ক্ষেত্রে ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে দ্বিতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, চতুর্থ সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইভেন পঞ্চম সেকেন্ডেও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এটা দিয়ে একটা গ্রাফ অঙ্কন করব। আমরা একটু বলে নিতে পারি যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয়, ওই লেখচিত্রকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। তো আমরা যদি এটাকে একটু এখানে লেখচিত্রটা যদি আমরা আঁকি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিহ্নিত, এক্স অক্ষে ওয়াই অক্ষ চিহ্নিত করে এবং মূল বিন্দু চিহ্নিত করলাম। এক্স অক্ষ বরাবর আমরা সময় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এই লাস্ট 5 সেকেন্ড, 1 2 3 4, এখানে আমরা এই 5 সেকেন্ড দিলাম। তো এইবারে উপরে ওয়াই অক্ষ বরাবর শুধু আমরা একটা মানে নিতে পারি, এখানে 9.8, একটা কাজ করি 14.9 আর এখানে 9.8, এটা করে নিলাম। অর্থাৎ এই দিক বরাবর আমরা সময় নিব, সময় এক্স অক্ষ বরাবর সময় মানে সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিব ত্বরণ, ত্বরণ মানে এই ত্বরণ মানে মিটার পার একক মিটার পার সেকেন্ড, অর্থাৎ মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। তাহলে যেহেতু এখানে প্রথম সেকেন্ডে ত্বরণ কত 9.8, দ্বিতীয় সেকেন্ডে কত 9.8, তৃতীয় সেকেন্ডে কত 9.8, চতুর্থ সেকেন্ডে কত 9.8, পঞ্চম সেকেন্ডে 9.8। তার মানে এটা দেখা যাচ্ছে যে একটা এটা একটা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আমরা পাই। তাহলে বোঝা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে এটা একটা সমত্বরণের উদাহরণ সৃষ্টি করছে। আমরা যশোর বোর্ড 2022 সালের কোশ্চেনটা একটু দেখছি। অর্থাৎ এই যশোর বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা আমরা সমাধান করতে চাই। প্রথমে একটু উদ্দীপকটা দেখি যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে অথবা ত্বরণে যাই বলি না কেন দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে চায় বা ধরতে চেষ্টা করলো। উক্ত সময় অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার সরে গেল বা সামনে সরে গেল। প্রথম কোশ্চেনটা গাড়িটির 10 মিটার যেতে কত সময় লাগবে আমরা সেটা বের করব। এবারে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি যদি 100 মিটার দূরে থাকে আর শফিক যদি ওই অন্ধ ব্যক্তিটিকে সেভ করতে চায়, তাহলে সে গাড়ি আসার পূর্বে কি সেখানে পৌঁছাতে পারবে কিনা। অথবা কোশ্চেনটা এমনও থাকতে পারতো যে আসলে শফিক কি অন্ধ ব্যক্তিটিকে বাঁচাতে পারবে কিনা বা অন্ধ ব্যক্তিটা কি দুর্ঘটনায় পড়বে কিনা, এভাবে থাকতে পারতো। তো প্রথমে যে কোশ্চেনটা আছে যে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে আমরা সেটা একটু বের করব। তো এটা বের করার জন্য প্রথমে গাড়িটা কিভাবে চলছে, গাড়িটা কিন্তু চলছে সমবেগে। তার মানে গাড়িটার একটা বেগ দেয়া আছে, ভি এর মান দেয়া আছে, ভি দেয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারে মিটারে নিতে হলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে এবং ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড।
এই সেকেন্ড দ্বারা ভাগ করতে হবে। প্রথমে আমরা যদি 100 দিয়ে কাটি তাহলে উপরে হবে 10 আর নিচে হবে 36। 36 কে 36 দিয়ে কাটলে 1 হবে, তার মানে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলছে। গাড়িটার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ বলছে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে। আমরা জানি সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সূত্র হলো s vt। s তাহলে t হবে s ভাগ v। s হলো ঘর নাম্বার কোশ্চেন, যে যদি আমরা একটু চিত্রের মতো করে দেখি যে এইখানে গাড়িটা আছে, গাড়িটা যদি এইখানে থাকে, এইখানে গাড়ি আছে, এইখানে গাড়ি আছে, কিন্তু গাড়িটা জাস্ট অন্ধ ব্যক্তিটার কাছ থেকে 100 মিটার দূরে আছে, অন্ধ ব্যক্তি থেকে 100 মিটার দূরে আছে। এখন এই অন্ধ ব্যক্তিটাকে সেভ করার জন্য 80 মিটার দূর থেকে, জাস্ট 80 মিটার দূর থেকে শফিক দৌড়ে আসছে। শফিক চায়ের দোকান থেকে দৌড়ে আসতেছে তাকে সেভ করার জন্য, বা সেজন্য রাস্তা ক্রস করতে যায় কোনো বিপদে না পড়ে। তো এখন প্রথমে দেখতে হবে যে এই গাড়িটা 100 মিটার অতিক্রম করা, অর্থাৎ গাড়িটি নির্দিষ্ট টাইমে একই টাইমে শফিক দৌড় দিল এবং গাড়িও সামনে আগাচ্ছে। তো আমরা দেখব যে গাড়ির অতিক্রান্ত দূরত্ব ঘর নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে গাড়িটির অতিক্রান্ত অর্থাৎ 100 মিটার যেতে গাড়িটির কতটুকু সময় লাগে। গাড়িটির 100 মিটার যেতে সময় লাগে, 100 মিটার যেতে সময় লাগে, অর্থাৎ টি সময়ই তারা কিন্তু দৌড় শুরু করলো। এখানে আছে অন্ধ ব্যক্তি আর এই জায়গায় আছে শফিক আছে। অন্ধ ব্যক্তিটা হয়তো বা এখান থেকে রাস্তা ক্রস করার জন্য সামনে যাচ্ছে, আর শফিক কি করতেছে, অন্ধ ব্যক্তিটাকে সেভ করার জন্য সেখান থেকে চার দোকান থেকে দৌড় দিল, আর গাড়িটা সামনে আগাচ্ছে। তো গাড়িটা যেহেতু সামনে আগাচ্ছে, তাহলে যখনই যাত্রা শুরু করবে শফিক ঠিক একই টাইমে গাড়িটাও সামনে যাচ্ছে, তার মানে টি সময় ধরে গাড়িও চলবে এবং টি সময় ধরে শফিকও অন্ধ ব্যক্তিকে সেভ করার জন্য সামনে এগিয়ে যাবে বা দৌড় শুরু করবে। তাহলে একইভাবে s vt এটা আমরা করব। তাহলে t এর মান যদি বের করি, t এর মান এটাকে আমরা এক্স্যাক্টলি t1 বলি, আগে একটা t ব্যবহার করলাম, t1 s ভাগ v হবে। v এর মান কিন্তু আমাদের দেয়া আছে, v এর মান হলো 10 মিটার পার সেকেন্ড আর s এর মান হলো 100, তার মানে 100 ভাগ হলো 10, সময় লাগবে 10 সেকেন্ড। গাড়িটির মানে জাস্ট 100 মিটার পথ অতিক্রম করতে গাড়িটির জাস্ট 10 সেকেন্ড সময় লাগবে। এখন শফিকের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এখন শফিক দোকান থেকে যখন দৌড় দিবে, কি বলা আছে, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে চায়। উক্ত সময়ে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার সরে যায়, অর্থাৎ শফিক এখানে যে 80 মিটার দূরে আছে সেখান থেকে আরো 1 মিটার সামনে এগিয়ে যায়। তার মানে সামনে এগিয়ে যদি যায় তাহলে শফিকের ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 81 মিটার। তার মানে সামনে যেহেতু এগিয়ে যায়, সামনে এগিয়ে গেলে তার মানে তার দূরত্ব আরো 1 মিটার বাড়বে। তাহলে শফিকের ক্ষেত্রে আমরা যদি এই শফিকের ক্ষেত্রে ত্বরণ আছে, শফিকের ক্ষেত্রে আদিবেগ হলো 0 মিটার পার সেকেন্ড, যেহেতু সে চায়ের দোকানে স্থির অবস্থানে বসেছিল, এই জন্য ইউ এর মান হবে 0 মিটার পার সেকেন্ড এবং ত্বরণের মান দেয়া আছে a = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং তার অতিক্রান্ত দূরত্ব s এর মান হবে এই 80 আরো 1 মিটার। কেন 1 মিটার হবে, অর্থাৎ শফিকের কাছ থেকে অন্ধ ব্যক্তিটা আরো 1 মিটার সামনে কিন্তু এগিয়ে গেছে, তার মানে টোটাল দূরত্ব হবে 80 যোগ হলো 1, তার মানে
81 মিটার হবে, 81 মিটার। এখন তাহলে শফিকের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, যেমন অতিক্রান্ত দূরত্ব তো দেয়াই আছে s এর মান, আমরা এটাকে s প্রাইম বলতে পারি। s প্রাইম ইকুয়াল হলো ut প্লাস হাফ অফ, এটাকে আমরা 2 বলি, ut2 প্লাস হাফ অফ a t2 স্কয়ার। এখন এই জায়গায় s1 এর মান হলো 81, আদিবেগ 0, এবং তাহলে সময়ের মান আমরা যাই ইউজ করি না কেন এটা তো 0ই হবে, আর সময় আমরা বের করব তো 0 * t মানে 0 হবে। আর এখানে হাফ, ত্বরণের মান হলো 2 এবং এই t2 স্কয়ার এই মানটা আমরা বের করতে চাই, এটা কেটে দিব। তাহলে এখান থেকে t2 স্কয়ারের মান যদি আমরা বের করতে চাই, t2 স্কয়ার বর্গমূল করব 81 কে, 81 কে যদি বর্গমূল করি তাহলে 9 হবে। অর্থাৎ শফিকের ঠিক এই 81 মিটার দূরত্ব অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লাগে, কিন্তু গাড়িটার 100 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 10 সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে শফিক তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবে, শফিক জাস্ট 1 সেকেন্ড আগে অন্ধ ব্যক্তিটির কাছে পৌঁছে যাবে। তাহলে কোশ্চেনে যা বলা আছে যে কে আগে, আসলে শফিক আগে পৌঁছাতে পারবে কিনা, শফিক আগে পৌঁছাতে পারবে। কোশ্চেনটা যদি আমি একটু অ্যাড করে দেই, যে শফিক অন্ধ ব্যক্তিটাকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারবে কিনা, হ্যাঁ বাঁচাতে পারবে। কেন পারবে? অর্থাৎ বাস বা গাড়িটি যেতে যদি 10 সেকেন্ড সময় লাগে তার আগেই সে কিন্তু গন্তব্যস্থানে পৌঁছাবে এবং অন্ধ ব্যক্তিকে নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিতে পারবে। তো এভাবে আমরা এই অঙ্কটা সহজে সমাধান করতে পারি। ধন্যবাদ সকলকে। গতি থেকে কুমিল্লা বোর্ড 2022 সালে কোশ্চেনটা সমাধান করছি। দুইটা লেখচিত্র দেয়া আছে, একটি সাইকেলের উপর বল প্রয়োগের প্রকৃতি দুটি লেখচিত্রে দেখানো হলো। প্রথমে দেয়া আছে বেগ বনাম সময়ের একটা লেখচিত্র, এবং দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ চিত্র এতে দেয়া আছে বেগ বনাম সময়ের লেখচিত্র, এবং চিত্র বিতে দেয়া আছে সরণ বনাম সময়ের লেখচিত্র। এই লেখচিত্র থেকে দুইটা কোশ্চেন করা হলো। প্রথম চিত্রে অর্থাৎ গ নম্বর কোশ্চেন, চিত্র এ এর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এ লেখচিত্র অনুযায়ী সাইকেলের অতিক্রান্ত দূরত্ব, সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমরা গতির তৃতীয় সমীকরণ দিয়েও করতে পারি, দ্বিতীয় সমীকরণ দিয়েও করতে পারি। যদি আমরা তৃতীয় সমীকরণ দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে, একটা স্টেপ বেশি করতে হবে। আর যদি আমরা দ্বিতীয় সমীকরণ, গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করতে চাই তাহলে আমাদের একটা স্টেপ কম করতে হবে এবং তাড়াতাড়ি করা যাবে। তো আমরা একটু দেখি, আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করার জন্য দেখবো যে এখানে আদি বেগটা কত ছিল। আদি বেগ যখন সময় 0 ছিল তখন বেগ ছিল সাইকেলের 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। যখন সময় ছিল 30, যখন সময় 30 সেকেন্ড ছিল তখন সাইকেলের বেগ, শেষ বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ইউ এর মান হলো 20 এবং ভি এর মান 0 ও টি এর মান হলো 30 সেকেন্ড। তো এখান থেকে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি s ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি। এখান থেকে আমরা ভি এর মান যদি ব্যবহার করি, ভি এর মান হলো 0, ইউ এর মান হলো 20 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 30। যদি এটাকে আমরা কেটে দেই তাহলে হবে কত? 15, 15 20 দিয়ে গুণ করলে 300 মিটার। লেখচিত্র হতে সাইকেলের গতিকাল থেকে বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করতে হবে। আমরা কি অবস্থা বিশ্লেষণ করতে পারবো? এখান থেকে সাইকেলটি কিভাবে চলছে, বেগ কত, এটা বিশ্লেষণ করতে পারবো। তো এখান থেকে যদি আমরা এটা দেখি যে এটা সরণ বনাম সময়ের লেখচিত্র। প্রথম ও ই অংশে এখানে বিভিন্ন অংশে বিভক্ত আছে, অর্থাৎ ওই একটা অংশ, ইএফ অংশ, এফজি অংশ, জিএইচ অংশ। ওই অংশে প্রথম 10 সেকেন্ড এ সাইকেলটির অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে তার সরণের কোনো পরিবর্তন ঘটেনি। তার মানে
ওই অংশে প্রথম 10 সেকেন্ডে গাড়ির বেগ 0। 10 সেকেন্ড এ গাড়ির মানে সাইকেলের বেগ 0, সাইকেলের বেগ 0। বেগ 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 0 বলতে পারি। 0 মানে কি, অর্থাৎ ওই অংশে সাইকেলটি স্থির। এখানে যেহেতু কোনো বেগের পরিবর্তন ঘটেনি, এই জন্য বলা যাবে যে সাইকেলটি স্থির আছে। এবারে ইএফ অংশে, ইএফ ইএফ অংশে ইএফ অংশের জন্য এখানে শুরুতে সরণ হলো 0 এবং এফ বিন্দুতে অর্থাৎ ই বিন্দুতে সরণ হলো 0 এবং এফ বিন্দুতে সরণ হলো 20। ইএফ অংশে সরণের পরিবর্তন পরিবর্তন হলো 20 মাইনাস 0, তার মানে এখানে 0, এখানে 20 মিটার। এবং ইএফ অংশে সময়ের পরিবর্তন বা সময় প্রয়োজন। ইএফ অংশের সময় হলো কতটুকু সময়, 25 থেকে আমরা 10 বাদ দিব, 25 মাইনাস হলো 10, তাহলে আসে 15 সেকেন্ড। তো ইএফ অংশের ত্বরণ, ইএফ অংশের বেগ হবে, অর্থাৎ সরণকে আমরা যদি এটাকে আমরা এখানে বলতে পারি এটা V1, এটাকে আমরা বলতে পারি V2। V2 হলো সরণ ভাগ সময়, তাহলে সরণ হলো এখানে 20 এবং সময় হলো 15। যদি 20 কে আমরা 15, এখানে যদি 5 দিয়ে কাটি 4 হবে, 5 দিয়ে কাটলে এখানে 3 হবে, ভাগ করলে 4 3 এর ভিতরে একবার যাবে, এবারে থাকে 1, 3 1 এর ভিতরে যায় না, অর্থাৎ 3 3 এ 9, এভাবে চলতে থাকবে, অর্থাৎ 1.33 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ ইএফ পথে সাইকেলটি 1.33 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। আমরা যদিও জানি মূল বিন্দুগামী সরলরেখা সাধারণত অনেক সময় আমরা ভুল করি, বলি এটা সমবেগ মানে সমত্বরণ বলি। মূল বিন্দুগামী সরলরেখা হলে আমরা সমত্বরণ বলি, কিন্তু এটা কিন্তু সরণ বনাম সময়ের লেখচিত্র। তাই মূল বিন্দুর মতো যদি একদম রেখা পাই আমরা, তাহলে এটা সরণ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে এটা সমবেগ নির্দেশ করবে। এরপরে আমরা ইএফ অংশের ক্ষেত্রে দেখব। এফজি অংশের ক্ষেত্রে আমরা একাত্রে বের করে দিতে পারি, এটাকে যদি আমরা V2 বলি, V2 হলো জি বিন্দুতে সরণ বিয়োগ হলো এফ বিন্দুতে সরণ। তার মানে আমরা এখানে সরণের পরিবর্তন 20 থেকে 20 বাদ দিলে তো 0 হয়, এবং এই জি বিন্দুর ক্ষেত্রে সময় হলো 35 এবং এফ বিন্দুর ক্ষেত্রে সময় হলো 25। তার মানে উপরে হলো 0 এবং নিচে হলো 10, তাহলে এটা 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তো বলা যায় এফজি অংশে গাড়িটির কোনো সরণের পরিবর্তন হয়নি। সরণের পরিবর্তন হয়নি মানে বেগ নেই। বেগ না থাকলে এফজি অংশে সাইকেলটি স্থির ছিল। এবারে আমরা যদি জিএইচ অংশে দেখি, জিএইচ অংশে এটাকে আমরা বেগ নিব V3 বলছি। এক্ষেত্রে এইচ বিন্দুতে সরণ হলো 30, সরণের পরিবর্তন করছি, শেষ সরণ বিয়োগ হলো আদি সরণ, এবং জি বিন্দুতে সরণ হলো 20। এবং সময়ের পরিবর্তনটা এইচ বিন্দুর ক্ষেত্রে সময় হলো 45 এবং জি বিন্দুর ক্ষেত্রে সময় হলো 35। অর্থাৎ এখান থেকে দেখা যায় যে সময়ের পরিবর্তন হলো 10 এবং সরণের পরিবর্তন হলো 10, তাহলে এখানে রেজাল্ট আসে 1, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই লেখচিত্রের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে প্রথম 10 সেকেন্ড ওই অংশে সাইকেলের সরণের কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ সাইকেলটি স্থির ছিল, সাইকেলের বেগ নেই।
এবারে ইএফ অংশে সরণের পরিবর্তন ঘটছে, বেগ আছে এবং সাইকেলটি সমবেগে অর্থাৎ 1.33 মিটার পার সেকেন্ড সমবেগে চলে এফ বিন্দুতে পৌঁছে, আমরা এটা বলতে পারি। এবং এফ জি পথে সাইকেলটি সরণের আবার কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ সময় বৃদ্ধি এখানে 25 সেকেন্ড থেকে যাত্রা শুরু করে 35 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এখানে সরণের কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ সরণ 20, এফ বিন্দুতে 20, জি বিন্দুতেও 20, অর্থাৎ সরণের কোনো পরিবর্তন ঘটেনি। তার মানে এখানে বেগও হয়নি, বেগ হয়নি মানে সাইকেলটি স্থির ছিল। এবারে আমরা যদি জি বিন্দু থেকে অর্থাৎ জিএইচ পথে দেখি, জিএইচ পথে সরণের পরিবর্তন, সরণ হলো 30 এইচ বিন্দুতে এবং জি বিন্দুতে হলো 20, তার মানে 30 থেকে 20 বাদ দিলে 10 হবে এবং সময়ের পরিবর্তন 45 থেকে যদি আমরা 35 বাদ দিই তাহলে পাবো 10 কে 10 দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো। তাও বলা যায় যে আবার জিএইচ পথে সাইকেলটি 1 মিটার পার সেকেন্ড সমবেগে চলে, খুবই সহজ অঙ্ক।